অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবে না। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এমন একটি সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন। আলবানিজ জানিয়েছেন, শিশুদের ডিভাইস থেকে দূরে সরিয়ে খেলার মাঠে নিয়ে যাওয়ার প্রতি তিনি বিশেষ আগ্রহী। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই বছর কেন্দ্রীয় সরকার এই সংক্রান্ত একটি আইন প্রণয়নের উদ্যোগ নেবে। যদিও ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর জন্য নির্দিষ্ট বয়সসীমা এখনও নির্ধারণ করা হয়নি, তবে তা হতে পারে 14 এবং 16 বছরের মধ্যে, এমনটি ধারণা করা হচ্ছে। আলবানিজের মতে 16 বছরের আগে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা একেবারেই উচিত নয়। সঠিক বয়সসীমা নির্ধারণে আগামী কয়েক মাসের মধ্যে যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হবে বলেও তিনি জানান। তবে বিশেষজ্ঞদের মতে কারিগরি সীমাবদ্ধতার কারণে এই ধরনের নিয়ম কার্যকর করা কঠিন হতে পারে। এদিকে আলবানিজ বলেন, তিনি দেখতে চান শিশুরা ডিভাইসের বদলে ফুটবলের মাঠ, সুইমিং পুল এবং টেনিস কোর্টে ব্যস্ত হয়ে উঠেছে। এক আলোচনায় তিনি আরও জানান, তার ইচ্ছা শিশুরা বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জন করুক এবং মানুষের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করুক। তিনি মনে করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি আরও সতর্ক করেন, এই ধরনের জীবনযাত্রা শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলছে এবং অনেক শিশু কিশোর এই সমস্যার মুখোমুখি হচ্ছে। এদিকে অস্ট্রেলিয়ার কনজারভেটিভ বিরোধী দলীয় নেতা পিটার ডাটন এই আইনের সমর্থনের ইচ্ছা প্রকাশ করেছেন। তবে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটিং ও আইটি বিষয়ে সহযোগী অধ্যাপক টবি মারে জানিয়েছেন, বর্তমানে এমন কোনো নির্ভরযোগ্য প্রযুক্তি নেই যা বয়স যাচাইয়ের কার্যকর মাধ্যম হতে পারে। সহজে পাশ কাটানো চাই এমন এই ব্যবস্থা কঠোর হলে ব্যক্তিগত গোপনীয়তায় ঝুঁকি বাড়তে পারে। বিশ্লেষকদের মতে এই আইন শিশুদের জন্য কার্যকর নাও হতে পারে। কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল মিডিয়া রিসার্চ সেন্টারের প্রধান ড্যানিয়েল আঙ্গাস সতর্ক করে বলেছেন, ডিজিটাল দুনিয়ায় শিশুদের অর্থবহ ও নিরাপদ অংশগ্রহণ থেকে দূরে রাখার ঝুঁকি রয়েছে। অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ সমাজবিজ্ঞানী সামান্তা সুরলজত মন্তব্য করেছেন, তরুণদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিধিনিষেধ আরোপের যৌক্তিকতা রয়েছে, তবে এটি সঠিকভাবে বাস্তবায়ন করা কঠিন হতে পারে। অ্যাভিনিউজ ডেস্ক রিপোর্ট।